আবারও তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো মঙ্গলবার আর তার মধ্যে হলো লোকনাথ বাবার পুজো। তো ঘড়িতে বাজে 3টা, ছেলে স্কুল থেকে চলে আসছে। খাওয়া দাওয়া করে টিউশনি থেকে এসে ঠিক 5টার সময় আমরা 3জনে কিন্তু লোকনাথ পূজা দেখতে বেরিয়ে গেলাম। তো দেখো ফাপড়িতে অনেক বড় করে পূজা হয়, তো আমরা সেখানেই চলে গেলাম। তো যেতেই দেখো রাস্তায় কত ভিড়। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই যে গাড়িটা পার্কিং করছে, তো আমরা কিন্তু পাশে দাঁড়িয়ে আছি। আর আমাদের পেছন সাইডে দেখো ঠিক একটা বিশাল বড় বট গাছ, আর তার নিচেই কিন্তু বাবা শিব ঠাকুরের মানে লিঙ্গ। তো যাই হোক, তো এই যে তো দেখো কত ভিড় আর কত সুন্দর মেলা। তো আমি এখানে ফার্স্ট আসলাম, এর আগে কখনো আসিনি, কিন্তু ছোটোবেলায় একবার আসছিলাম, বিয়ের পরে কখনো আসা হয়নি। তো দেখো নাগরদোলনা, বড় বড় দোকানঘাট, আইসক্রিম, যাই হোক সব দোকানই এখানে বসছে। তো পাশেই একটা ব্লাড ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্পের গাড়ি দাঁড়িয়েছিল। তো ওখান থেকে একটা লোক এসে কিন্তু তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে গেল। ও যে যাচ্ছে, তো তোমাদের দাদাভাই ব্লাড দিবে। তো ওই যে গাড়িটার ভিতরে কিন্তু ঢুকে পড়লো ব্লাড দিতে। তো ব্লাড দিয়ে কিন্তু ও ঠিক বেরিয়ে আসলো। তো হাতে ওর দেখো মিষ্টির প্যাকেট আর একটা জুসের জুস দিয়েছে ওকে খেতে আর কি। তো ওখানেই আমরা মিষ্টি আর জুসটা তোমার দাদাভাই খেলো, আর মিষ্টিগুলো কিন্তু আমরা খেয়ে নিলাম। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া এখানে মিষ্টি টিষ্টি খেয়ে তো এখান থেকে বেরিয়ে আমরা ঠিক এখন মন্দিরের সামনে গেলাম। তো মন্দিরে গিয়ে দেখি খুব সুন্দর করে মন্দিরের ভিতরটা সাজাচ্ছে, দেখো কত সুন্দর করে। তো ভিতরে কিন্তু জুতো পরে অ্যালাউ নাই। তো যাই হোক, তো এই যে চারিপাশে কত ভিড়। তো এই যে সবাই পুজো দিচ্ছে। তো আমার একটু অসুবিধার কারণে আমি ভিতরে ঢুকতে পারিনি, তাই ছেলে গেছিলো। তো ছেলে গিয়ে একটু ফটোশ্যুট করে আসছে। এই যে বাবা লোকনাথ ঠাকুরের মূর্তি দেখো কত সুন্দর। তারপরে পাশে একটু খিচুড়ি দিচ্ছিলো, তো ওখান থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসছে। তো একটু খিচুড়ি খেয়ে তো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তা আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। টাটা।